আজ আমরা ঘুরে দেখব দার্জিলিংয়ের রবীন্দ্র সরোবর, যেটা বহু ট্যুরিস্টদের কাছে আনএক্সপ্লোর্ড। এটার বলার কারণ তোমরা একটু পরেই বুঝবে। পার্কটির নাম স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক। এই পার্কটি ছিল 1877 সালে স্যার থমাস টার্টনের বাংলো। পরবর্তীতে 1937 সালের আর্থকুয়েকের পর নতুনভাবে রিনোভেট করে পাবলিকদের জন্য খুলে দেওয়া হয়। এই পার্কে 1950 থেকে 60 দশকের বহু সিনেমার শুটিং হয়েছে। এই পার্ক থেকে 1952 সালে জওহরলাল নেহরু একটি হিস্টোরিক পাবলিক গ্যাদারিংও করেছিলেন। তাহলে চলো ঘুরে দেখি এই আনএক্সপ্লোর্ড ট্যুরিস্ট স্পটটা। তো স্বাগত জানাই তোমাদের নতুন একটা দার্জিলিং সিরিজের একটা ব্লগে। তোমরা দেখতেই পাচ্ছ আমি আছি এখন মেলে, আর আজকে তারিখ হচ্ছে 6 জুলাই 2025। আজকের দিনটা পুরোটাই মেঘলা দেখতে পাচ্ছ, আর বৃষ্টিও হচ্ছে। এই মুহূর্তে মেঘ আছে আর বৃষ্টি মাঝে হচ্ছিল, খুবই বৃষ্টি হচ্ছিল, আর আমি এই ছাতা নিয়ে বেরিয়েছি। তো আজকের ব্লগে তোমাদের আমি নিয়ে যাব হচ্ছে নাইটিঙ্গেল পার্কে, যেটার আরেকটা নাম হচ্ছে স্ট্রবেরি পার্ক। তো সেটা এই যে নাইটিঙ্গেল পার্ক যেটা আছে, এটা কিন্তু আনএক্সপ্লোর্ড একটা জায়গা, মানে অনেকেই জানে না এই বিষয়টা, যে এখানে এই সামনেই একটা নাইটিঙ্গেল পার্ক আছে, খুব সুন্দর একটা পার্ক, সবটাই তোমাদের দেখাবো। তো এই পার্কটা কিন্তু এই মেল থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। যদি হেঁটে যাও আরামসে 10 মিনিটে পৌঁছে যাবে তোমরা। যারা মেলে এসছো হোটেল থেকে ডাইরেক্ট, তারা ডাইরেক্ট একদম নাইটিঙ্গেল পার্কে চলে যাও। তো নাইটিঙ্গেল পার্কটা আমি বলে দিই, এটা হচ্ছে স্যার থমাস টার্টনের একটা বাংলো, আর এই বাংলোটা হচ্ছে পাবলিকদের জন্য খুলে দেওয়া হয় আফটার 1934-এর যে আর্থকুয়েক হয়েছিল, তারপরেই এই বাংলোটা পাবলিকদের জন্য খুলে দেওয়া হয়। আর ওখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে খুব বড়, সেটাও খুব সুন্দর দেখার মতন। সাথে ওখানে যে গার্ডেনটা, সেই গার্ডেনটাও অসাধারণ দেখতে, অসাধারণ। তো আমিও কোনোদিন যাইনি, তো আজকে যাব এই নাইটিঙ্গেল পার্কে, গিয়ে তোমাদের দেখাবো যে পার্কটা কেমন দেখতে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ব্লগটা। আর দেখিয়ে দাও কত সুন্দর আজকের যে ওয়েদার, এত ফার্স্ট ক্লাস লাগছে, পুরো সুন্দর। আর আজকে কিন্তু ঘোড়া দেখতে পাচ্ছি না একটাও। ট্যুরিস্টের সংখ্যা যদি বলি, ট্যুরিস্ট অনেকটাই কম, অনেকটাই হালকা অ্যাজ ইউজুয়াল। এখানে ভানুভক্তের মূর্তিটাও দেখো তোমরা। দার্জিলিংয়ের এখন টেম্পারেচার হচ্ছে 21 ডিগ্রি সেন্টিগ্রেড। চলো তোমাদের আমি দেখিয়ে দিই যে কোন তোমরা গেট দিয়ে তোমাদের বেরোতে হবে। সেটা হচ্ছিল, দেখো এই আমি দাঁড়িয়ে আছি এই মেলে একদম মিডিলে, আর এই হচ্ছে ভানুভক্তের মূর্তি। তো যেই গেটটা দেখতে পাচ্ছ লেখা আছে হকার্স মার্কেট, চৌরাস্তা হকার্স মার্কেট লেখা, ওই গেট দিয়ে আমরা সোজা চলে যাব। সোজা গিয়ে গভর্নর হাউসের পাশ থেকে আমরা একদম সোজা হাঁটবো রিচমন্ড হিলস, ওখান থেকে উঠে তারপরে পড়বে হচ্ছে নাইটিঙ্গেল পার্কটা। ঠিক আছে, চলো তাহলে তোমাদের রাস্তাটাও দেখাচ্ছি সাথে সাথে। এটা হচ্ছে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, চার্চটা অসাধারণ রং করেছে। আর এই হচ্ছে ভানু ভবন, এখানে খুব সুন্দর একটা সরস্বতী মায়ের মূর্তি আছে। এখানে দেখো, এখানে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে এই পাশে চলে যাচ্ছে, আর এইদিকে আমরা যাবো এই সোজা রাস্তাটা, বড় রাস্তাটা নেবো, নিচের রাস্তা না। দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আজকে রাস্তাটা, একদম বৃষ্টির দিনের রাস্তা। রাস্তার পাশেই খুব সুন্দর একটা মন্দির করে রেখেছে শিব ঠাকুরের। এখন আবার দেখো বৃষ্টি থেমে গেছে, রোদ ওঠার মতন অবস্থা আছে। রোদ আজকে উঠবে না, পুরোটাই ক্লাউডি আছে, দেখতে পাচ্ছ তোমরা। বৃষ্টি ভেজা রাস্তা, সাথে মেঘ। ভিডিওটাকে পজ করে তোমরা দেখে নাও, এখানে বিভিন্ন রিসোর্ট আছে, লাভা নেচার রিসোর্ট, লোলেগাঁও, ঝালং। তো এই রুমগুলো তোমরা বুক করতে পারো, ওয়েবসাইট হচ্ছে নিচে দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বুকিং করে নিতে পারো। সাথে এই হচ্ছে রেটস, তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এটা অ্যাকচুয়ালি আমি যখন যাচ্ছি তো পাশেই দেখলাম, সেই জন্য তোমাদের এক্সট্রা ইনফরমেশন হিসাবে দেখিয়ে দিলাম। তো সামনে দেখো এই হচ্ছে আজকের দৃশ্য, কিছুটা পুরো মেঘে ঢাকা, বৃষ্টি মাঝে মাঝে নামছে। তো ফাইনালি চলে আসলাম আমরা সেই রাস্তায়, যে রাস্তা দিয়ে তোমরা নাইটিঙ্গেল পার্ক স্ট্রবেরি যেতে পারবে। দেখো এখানে বোর্ডও লাগানো আছে, টাইম দেওয়া আছে প্রত্যেক দিন 9টা থেকে 4টে, 4 PM অবধি।
তো এই হচ্ছে নাইটিঙ্গেল স্ট্রবেরি পার্কের এই রাস্তা, এই উপরে উঠে যেতে হবে। আর আমরা এই সোজা আসলাম, এদিক দিয়ে আসলাম, আর এই রাস্তাটা নিচে সোজা চলে যাচ্ছে, হচ্ছে জু চলে যাচ্ছে সোজা। ঠিক আছে, তাহলে চলো আমরা এই রাস্তা দিয়ে এখন যাই হেঁটে, আর তোমাদের দেখাবো পার্কটা। এই যে নাইটিঙ্গেল পার্ক লেখা এখানে। রাস্তাটা দেখো, পুরো নির্ঝুম রাস্তা একদম। আজকের যে ওয়েদারটা কিন্তু গ্লুমি আছে, আর যেহেতু মেঘলা সেই জন্য কাঞ্চনজঙ্ঘার ভিউটা মনে হচ্ছে না তোমাদের দেখাতে পারবো। কারণ হচ্ছে এই পার্ক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা মারাত্মক দেখা যায় একদম পুরো ক্লিয়ারলি পুরো। তো দেখো এই রাস্তাটা আবার দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখানে নিচে চলে যাচ্ছে হচ্ছে রিচমন্ড হিল বাংলো, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাংলো এই রাস্তাটা, আর উপরে হচ্ছে নাইটিঙ্গেল পার্ক। চলো তাহলে এগোনো যাক নাইটিঙ্গেল পার্কের দিকে। সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, আর এখানে বজরংবলীর হচ্ছে মূর্তি আছে দেখো, এই জয় বজরংবলী, এই এটা হচ্ছে বজরংবলীর মূর্তি। আর আমরা উঠে চলেছি নাইটিঙ্গেল পার্কের দিকে। কিছুটা এই অবস্থা আজকে। তো যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে যে এই নাইটিঙ্গেল পার্ক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একদম ক্লিয়ার রেঞ্জ দেখা যায়। সেটা আজকে দেখাতে পারবো না তোমাদের, কিন্তু তোমাদের দেখাবো যে পার্কটা কেমন। চলো তাহলে যাওয়া যাক। এই হচ্ছে এটার মেন গেট, আর মেন গেটে ঢোকার আগেই হচ্ছে এখানে ডেসক্রিপশন লেখা আছে, দেখে নাও। যে ডেসক্রিপশনটা আমি পড়লাম সেটাই, স্যার থমাস টার্টনের এটা বাংলো ছিল। ঢোকার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে সামনে হচ্ছে টিকিট কাউন্টার, আর এই উপরে উঠে যাচ্ছে হচ্ছে পার্কটা। তো চলো আগে টিকিট কাটি আমরা। টিকিটের কী অবস্থা আছে দেখি, কত টাকার টিকিট। এই পার্ক এখান থেকে উঠে যাবে, এই ভিতর দিয়ে পার্কে, এটা ওর পার্কের রাস্তা। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। টাইমিংটা দেখে নাও তোমরা, সামারে হচ্ছে 9 to 5 एंड विंटर হচ্ছে 9 to 4। टिकट कितना? 25। এই যে টিকিটটা দেখিয়ে দাও একটু। স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক, দার্জিলিং। টিকিট নেওয়া হয়ে গেল আমাদের। তো এইটা হচ্ছে এন্ট্রান্স, দেখে নাও। এই যে এন্ট্রি গেট, এখান থেকে উঠে যাবো আমরা। আজকে পুরো মেঘলা, বাহ। তো পার্কে ঢোকার একদম পাশেই দেখতে পাবে খাদ্য ছায়া বলে একটা রেস্টুরেন্ট আছে এখানে। এটা এসএইচজি যারা আছে, সেলফ হেল্প গ্রুপসের যারা ওমেনরা আছে তারা এটাকে চালায়। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। আর এই হচ্ছে পার্কে আমরা ঢুকলাম। দেখো পার্কে ঢোকার সঙ্গে এখানে খুব সুন্দর গার্ডেনিং করা। এখানে দেখো ফুল গাছও রয়েছে। কি গাছ এটা? লিলি? কি ফুল এটা জয়দেবদা? বোঝা যাচ্ছে না। আর এখানে ওখানে ছোট ছাউনি করা আছে বসার জন্য। আর এই যে সোজা দেখতে পাচ্ছ, এই সোজাই কিন্তু কাঞ্চনজঙ্ঘার দৃশ্য একদম দেখা যাবে। বাট আজকে কিছুই দেখা যাচ্ছে না। এমন দিনেই আমরা এলাম যে ভিউ একদমই নেই, কি বলবো তোমাদের। তাও আমি ভিডিওর চলাকালীন তোমাদের কিছু স্টিল ফটো দিয়ে দেবো গুগল থেকে নিয়ে, যেটা তোমরা দেখতে পাবে যে পরিষ্কার যখন থাকে দিন তখন কীরকম দেখায় এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। খুব সুন্দর কিন্তু ফুল গাছ, সাথে বসার জায়গা করা হয়েছে। মাত্র 25 টাকা দিয়ে তোমরা যারা নিরিবিলিতে তোমাদের সময় কাটাতে যাও দার্জিলিংয়ে, তাদের জন্য কিন্তু এটা একটা প্রাইম জায়গা। মেলে কিন্তু প্রচুর ভিড় থাকে, তোমরা দেখেছো, যেখানে ঘোড়া চলে, তারপরে হচ্ছে গান বাজনা অল টাইম হতে আছে। ওখানে ঠিক মতন কথা বলতে পারবে না তোমরা যদি নিজেদের মধ্যে একান্ত সময় কাটাতে চাও। তো সেক্ষেত্রে তোমরা এই স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্কে চলেই আসতে পারো। টাইমিংটা তোমাদের আমি দেখালাম, 9টা থেকে বিকেল 4টে অবধি উইন্টারে, আর সামারে হচ্ছে 5টা অবধি। তো এখানে সুন্দর এসে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে। এই যে খুব সুন্দর প্রত্যেকটা জায়গার বসার উপরে কিন্তু ছাউনি দেওয়া আছে, বৃষ্টির জন্য কোনো অসুবিধা হবে না। সাথে ডাস্টবিন, তোমরা খাওয়ার দাওয়া নিয়েও ঢুকতে পারো, কোনো অসুবিধা নেই। বাচ্চারা নিয়ে আসলে কিন্তু এই যে ফিল্ড দেখতে পাচ্ছি, ফিল্ডেও কিন্তু খেলাধুলা করতে পারবে। খুবই অসাধারণ একটা প্লেস। আর দেখো ফুলটা দেখো, আজকে বৃষ্টির পুরো ফোঁটা পড়েছে বলে কি সুন্দর লাগছে। বৃষ্টির ড্রপলেটস, রেইন ড্রপলেটসের জন্য অসাধারণ। আর
সুন্দর হাওয়াও চলছে, দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলগুলো ডান্স করছে হাওয়াতে। এখানে দেখো, এখানে খুব সুন্দর একটা গেট করা গাছের পাতা দিয়ে, দেখো এখানে কত সুন্দর ফুল রয়েছে। ওয়াও, এখানে দেখতে পাচ্ছ একটা বড় গোলাকার একটা পোডিয়াম করা। রিলস বানানোর জন্য কিন্তু এটা একদম প্রাইম জায়গা। যারা রিলস বানাতে চাও তারা এই পার্কে কিন্তু তাদের আসতেই হবে, এসে রিলস বানাতে পারবে তোমরা। দেখো পুরো রিলস বানানোর প্রাইম জায়গা একদম। নাইটিঙ্গেল পার্কটা এটা কিন্তু কলকাতার সেই রবীন্দ্র সরোবরের মতন, জানো তো? কারণ হচ্ছে আমার পিছনে সব প্রেম করছে এখানে বসে বসে। তো এটা আর কি, দেখাচ্ছি তাও দেখা, ঠিক আছে? এখানে ওই প্রেম করছে, দেখো এই যে, দেখতে পেলে? ওরে বাবা, কী সব করছে রে ভাই। সামনে হচ্ছে যেটা বলছিলাম, ওই শিব ঠাকুরের একটা বড় মূর্তি সামনেই আছে, তার মাঝখানে দেখো এই যে সুন্দর একটা গেট। আর এই গেট দিয়ে নিচে যাওয়ার পরে মন্দিরটা পড়বে। মন্দিরটা দেখাচ্ছি তোমাদের, এই হচ্ছে মন্দির। পাশে ছোট লেক মতন বানানো আছে একটা, এই যে। আর এই হচ্ছে শিব ঠাকুরের বিশাল একটা মূর্তি। লেকের পাশটা যাই, এই হচ্ছে লেক। আর এখানেও একটা ছোট মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির। লেকে কি মাছ ফাছ আছে? না, ব্যাঙাচি আছে, পোকামাকড় আছে, ব্যাঙাচি আছে। আর বৃষ্টি শুরু হয়ে গেল। এখানে একটা কিছু অফিস মতন দেখতে পাচ্ছি, কি আছে দেখি। ভিআইপি, এটা হচ্ছে তোমার যারা এখানে পয়সা দিয়ে মানে ঢুকে উপরে বসে চা ফা খেতে পারবে তোমরা। এর জন্য আলাদা চার্জ মনে হচ্ছে, নাকি অফিস নিয়ে কী লেখা যায় না। ওদের ওখানে সবাই তাতা ধইয়া করছে। 25 টাকা অনুযায়ী তোমার কি মনে হয় দাদা, এটা 25 টাকার ওয়ার্থ? ঠিকই আছে, ঠিক আছে। হ্যাঁ, এখানকার দার্জিলিংয়ের মতো জায়গায় 25 টাকা ঠিকই আছে। 25 টাকা কিন্তু ভালো মেনটেন করেছে কিন্তু ওরা জায়গাটা, না? এটা ভালো মেনটেন করেছে জায়গাটা, দেখো ওটাই এই যে সুন্দর কিন্তু মেনটেন করা জায়গাটা। 25 টাকা নিয়েছে ঠিকই, কিন্তু মেনটেনও হয়েছে। এখানে সব নাচ গান চলছে এখন। আর এখানে একটা নার্সারিও দেখতে পাচ্ছি, না? নার্সারি না এটা? ফুল গাছ নার্সারি, হ্যাঁ। চলো দেখি নার্সারিটা ভিতরে ঢুকে কি এখানে গাছ রয়েছে, দেখার কি আছে। চলো যাওয়া যাক। এই যে, হ্যাঁ, না সিসিটিভি রয়েছে এখানে, সেটাই লেখা। বাহ, দেখো সুন্দর সুন্দর গাছ, এটা ফুল গাছ, সুন্দর করেছে জায়গাটা। পাখির ডাকও পাওয়া যাচ্ছে এখানে এসে। হ্যাঁ, এই গাছের কিছু নাম আমরা জানি না, তোমরা যদি জেনে থাকো, দেখে যদি বুঝতে পারো যে এটা ওই গাছ, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমিও জানতে পারবো, আমারও নলেজ আসবে। দেখো পাতাটা কি সুন্দর কালারফুল। আর এই গাছটা দেখো কি সুন্দর না, পাতাটা দুরকম কালার, দেখো। ক্যাকটাস, এটা তো ক্যাকটাস, এটা বোঝাই যাচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সুন্দর ক্যাকটাস। এই হবে, এটা কি? বাহ, পাতাটা দেখো কি আজীব টাইপের, একদম পুরো ইউনিক পাতা পুরো। এটা পাতাটা দেখো। জানা নেই গাছগুলো, না সত্যি কিছু জানা নেই, আমাদের নলেজ নেই এগুলোর সম্বন্ধে কোনো। তোমরা জানে থাকলে, হ্যাঁ। বাবা, এই ক্যাকটাসটা দেখো, এই ক্যাকটাসটা এটা অ্যাকচুয়ালি মরুভূমিতে হয়, যেগুলো মনে হচ্ছে ক্যাকটাসের, কিন্তু এই কাঁটাগুলো কিন্তু এর পাতা। আমাদের সজনে ডাঁটার মতো পাতা লাগছে, হ্যাঁ, ছোট ছোট। এখানে দেখি কি আছে এই পাশটা। এটা দেখো, ওইদিকের যে গাছটা ছিল ওটাতে হচ্ছে গ্রিন আর ইয়েলোতে ছিল, এটা হচ্ছে গ্রিন আর পিঙ্ক। দারুণ কিন্তু, না? পাতাবাহার আমরা যেগুলো বলি না, পাতাবাহারটা, হ্যাঁ, পাতাবাহার টাইপেরই। এটা ছোট পাতা, পাতাবাহারের পাতাটা বড় হয়, এটা পাতাটা ছোট। উপরে শেড দেওয়া, আর এই পাশেও সব প্রেম চলছে। দেখতে পেলে কিনা জানি না, দেখতে পেলে তোমরা জানাও কমেন্টে। দেখতে পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, পিছন দিকটা যাবো। এই পাশে কি আছে? ও, এই পাশে তো এরকম পাতা গাছ আছে।
বাবা কি এগুলো বুঝতে পারছি না। আজব টাইপের তো, এগুলো কোনোদিন দেখিনি। এই যে এটা কি দেখো, ছোট্ট আমরা কিছু পাতার নাম জানি না, হ্যাঁ। গাছের নাম জানি না, ফুলের নাম জানি না, কিচ্ছু জানি না। কেউ জানলে কমেন্ট করো। তোমরা যদি এতগুলো তো দেখালাম তোমাদের, কিছু যদি তোমরা কোনোটা চিনতে যদি পারো তো সেক্ষেত্রে তোমরা জানাও। এখানে দেখো একটা পাতার, এখানে একটা সব পাতার উপরে ডিজাইন করা গাছ। এই দেখো এই গাছটা দেখো, এটা দেখতে পাচ্ছ? তারপর এইটা দেখো, এইটা কি ইউনিক ইউনিক সব আইটেম রয়েছে গো, গাছ ইউনিক গাছ পুরো একদম। হ্যাঁ বাহ বাহ ইউনিক পুরো। আর এটা দেখো, এটা কিরকম টাইপের ক্যাকটাস? হ্যাঁ ক্যাকটাস, কিন্তু এটা অন্য টাইপের ক্যাকটাস পুরো, না পুরো অন্য টাইপের ক্যাকটাস এটা। অ্যাকচুয়ালি না অ্যালোভেরা লাগছে, জানো তো? আমি হাত দিচ্ছি, না না হাত দিও না, হাত দিও না। কিন্তু অ্যালোভেরা টাইপের গাছ লাগছে, অ্যালোভেরা। অ্যালোভেরা এরকম, অ্যালোভেরা তার বড় হয় যত। বড় হয় কিন্তু এটা অন্য টাইপের জন্য অ্যালোভেরা। এটা দেখো, এই যে এই গাছটা কেমন দেখো, এরভাবে পুরো উল্টে এসছে পুরো। এখানে চেয়ার পাততে ভুলে গেছে মনে হয়, চেয়ার নেই এখানে। এখানে সব ডান্স প্র্যাকটিস চলছে। ওই দেখো আরেকটা ফুল গাছ দেখো, এই দেখো, এটা পিঙ্ক কালারের। এই যে এইটা কি গাছ, বা সানফ্লাওয়ারের মতন দেখতে গো এটা। দেখো যাই তো, এখানে তো না না ছান আর কোথায় দেখা যায় না। ও নিচেও রাস্তা আছে দেখতে পাই, নিচে ওই যে, ওদিকে আর যাচ্ছি না। এই গাছটা, এটা কি? এটা ওই একই ফুলই, এটা বড় হয়ে গেছে। ফুলের কিন্তু প্রচুর কালেকশন এখানে, হ্যাঁ ভ্যারাইটি প্রচুর ফুলের। এই জঙ্গলের মধ্যে একটা চেয়ার পেতে রেখে দিয়েছে। চেয়ারের কিন্তু কোনো অভাব নেই, কিন্তু 25 টাকা নিয়েছে, কিন্তু তোমাদের কিন্তু হ্যাঁ 25 টাকা নিয়েছে, কিন্তু বন্দোবস্ত কিন্তু মারাত্মক, ঠিক আছে। আর যেহেতু আজকে বৃষ্টি, সেজন্য সকাশকিদের দেখতে পাচ্ছি না। বৃষ্টি যদি না থাকতো হয়তো দেখতে পেতাম আমরা, ঠিক আছে। এই অফিসটা ওঠা যাবে এখানে, কিন্তু বন্ধ আছে উপরে। তো দেখে নি উপর দিকে কি দেখা যায়, উপর থেকে কিরকম দেখা যায় সেটা দেখাচ্ছি তোমাদের আমি। এ বাবা, তো ভাঙা তো, যাওয়া যাবে না। তো সিঁড়ির অবস্থা দেখো, এই যে খারাপ জিনিসটা হ্যাট, না না যাওয়া যাবে না, খারাপ জিনিস দেখাতে হবে না, যেটা খারাপ সেটা খারাপ দেখাতেই হবে। তালা ফালা মেরে রেখে দিয়েছি, ভিতরে কিন্তু ভালো ব্যবস্থা আছে, সোফা ওফা আছে, সোফা হ্যাঁ সোফা ওফা আছে বসার, ঠিক আছে। সোজা পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এদিকে, কিন্তু আজকে কোনো সিন নেই আজকে, লাক ব্যাড আমাদের। এই যে টয়লেট, এর নিচে টয়লেটে চলে যাবে তোমরা, এইদিকে টয়লেট যেতে পারবে, টয়লেটের সুব্যবস্থা আছে, ডাস্টবিন আছে প্রত্যেকটা সিটের মোটামুটি পাশে পাশে। আস্তে আস্তে ওয়েদারটা মনে হয় ক্লিয়ার হচ্ছে একটু, না আমরা যখন আসলাম তখন অনেকটাই মেঘলা ছিল, আস্তে আস্তে ওয়েদার ক্লিয়ার হচ্ছে এখন। এই পুরো এই পাশটাই পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা আসে, বাট আজকে কোনো সিন নেই এসবের। তবে এখন আমরা ঢুকবো খাদ্য ছায়াতে, খাদ্য ছায়া ঢুকে দেখবো যে কি আছে খাদ্য ছায়াতে, কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। এই যে এখান দিয়ে, এটা হচ্ছে ভিউ অ্যাকচুয়ালি, এখান থেকে ভিউটা আছে, এখানে একটা মোবাইল টাওয়ারও আছে। এই যে এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এটা এই সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বা এখানে একটা সুন্দর ফুল গাছ, সুন্দর ফুল, মৌমাছি বসেছে। এটা হচ্ছে নো স্মোকিং জোন, দেখো এখানে লেখা। আর রিলস বানানো চলছে। এই ফুল গাছটা দেখো, ঢোকার সময় তোমাদের দেখিয়েছি। এটা নিরিবিলি পার্ক, মানে যারা ঝুট ঝামেলা থেকে দূরে একটা জায়গা খুঁজছো তাদের জন্য আমি এই স্পটটা রেকমেন্ড করব। তারা এখানে এসে, হ্যাঁ কাপলসরা যারা আসছো, আর যারা ম্যারিড যারা, তারা তো আসবে না এখানে, ঠিক আছে, তাদের জন্য না হয়তো, যারা কাপলস যারা তাদের জন্য। তো আজ এই ভিডিওটা আমি কাপলসদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। এটা হচ্ছে খাদ্য ছায়া, রানবাই। না না বাচ্চারা আসুক, সুন্দর ফিল্ডও আছে। এই যে খাদ্য ছায়া, এটা ভিতরে কি আসে দেখি, কি পাওয়া যাচ্ছে ভিতরে।
এই বন্ধ 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 আজ সানডেতে বন্ধ। বন্ধ আছে, খাদ্য ছায়া, তাই তোমাদের দেখাতে পারলাম না ভিতরে কি পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে পাতা পড়ে আছে, এর জন্য কি দারুণ লাগছে বলো। নিচ থেকে ভিডিওটা খুব সুন্দর এই দিকটা। এই ছিল আজকে আমাদের নাইটেঙ্গেল স্ট্রবেরি পার্ক, হচ্ছে পুরো ঘুরে দেখলাম, তোমাদেরও দেখালাম। কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা তোমরা অবশ্যই জানিও। চেষ্টা করলাম দার্জিলিংয়ের একটা আনএক্সপ্লোর্ড, একটা অফবিট একটা প্লেস দেখানোর। আমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা, আর সাথে থেকো, ঠিক আছে।